আপনি যদি চান এআই দিয়ে সিনেমাটিক ভিডিও বানাতে যেটা দেখতে একদম সিনেমার মতো লাগবে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এক্সপেরিয়েন্স সিনেমা স্টুডিও 2.0 এমন একটা লেভেলের এআই টুলস যেটা দিয়ে আপনি একদম প্রফেশনাল লেভেলের ফিল্ম মেকিং করতে পারবেন। যেমন আপনি একটা ক্যারেক্টারকে বিভিন্ন ইমোশন দিতে পারবেন যেমনটা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। শুধু তাই না, আপনি যেকোনো ভিডিওকে চাইলে হরর বানাতে পারবেন, কমেডি বানাতে পারবেন। এছাড়াও আরো বেশ কিছু ক্যাটেগরি রয়েছে যেগুলো আপনি সিলেক্ট করে একটা ক্যারেক্টারকে একদম রিয়ালিস্টিক লুক দিতে পারবেন, একদম সিনেমাটিক লুক দিতে পারবেন। এক্সপার্টের এই সিনেমা স্টুডিও 2.0 তে নতুন কিছু টুলস কিন্তু যুক্ত হয়েছে। তার ভিতরে অন্যতম হচ্ছে আপনার স্পিড র‍্যাম্প। স্পিড র‍্যাম্পের মাধ্যমে আপনি অ্যাকশন সিনগুলোকে কিন্তু একদম প্রফেশনাল ভাবে আপনি স্লো মো দিতে পারবেন। যেমনটা আপনারা এই মুহূর্তে ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা দেখে কিন্তু মনেই হচ্ছে না যে এইটা একটা এআই দিয়ে তৈরি করা এবং এইখানে যে স্লোমোটা দেখতে পাচ্ছেন কোনো ফ্রেম ড্রপ নেই, একদম অ্যাকুরেট ভাবে সিনেমাটিক লুক দিয়ে কিন্তু স্পিড র‍্যাম্প কাজ করতেছে। এই পর্যন্তই কিন্তু শেষ না, আরো অনেক কিছু আছে। আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে এআই দিয়ে ফিল্ম মেকিং এর ভিতরে কি করা যায়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হিক্সফিল্ডের এই সিনেমা স্টুডিও 2.0 দিয়ে কিভাবে আপনারা ফ্রেম তৈরি করবেন এবং কিভাবে সেটা দিয়ে মাল্টি শট বা সিঙ্গেল শটে ভিডিও তৈরি করবেন সকল কিছু A to Z দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ওকে, তো শুরুতে আমরা যেকোনো একটি ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করার পর ইউআরএল বার টাইপ করতেছি hicksfield.ai। দেখতে পাচ্ছেন আমাদেরকে হিক্সফিল্ড এর ওয়েবসাইটে নিয়ে আসছে। হিক্সফিল্ড হলো ক্রিয়েটর ফ্রেন্ডলি একটা এআই ভিডিও জেনারেট প্ল্যাটফর্ম। সিনেমা স্টুডিও 2.0 এর হলো আসল মজা। তো এখান থেকে দেখুন আমরা সিনেমা স্টুডিও 2.0 এটাতে প্রবেশ করলাম। এইটার মাধ্যমে আপনি শুধু একটা শট বানাবেন না, আপনি সিন বাই সিন এখান থেকে ডিরেক্ট করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। এআই সিনেমা স্টুডিও কিন্তু এর আগেও আমরা এটা নিয়ে কিন্তু ভিডিও তৈরি করেছিলাম। এখন কিন্তু এখানে আরো অনেক আপডেট এসছে। তো আমরা শুরুতেই যেটা করব, এইখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে ইমেজ। তো আমরা এখান থেকে ইমেজ সিলেক্ট করলাম। ইমেজ সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে। এর ভিতরে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে প্রম্পটের অপশন। আপনি চাইলে এইখান থেকে কিন্তু ইমেজ আপলোড করে সেটাকে কিন্তু আপনি স্যাম্পল হিসাবে ব্যবহার করতে পারবেন। অথবা এখানে দেখুন প্রি জেনারেট যে ইমেজগুলো আছে আপনি চাইলে সেগুলোও কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো প্রথমে আমি এখানে রিগ সেট করি। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এখানে একটা অপশন রয়েছে স্টুডিও ডিজিটাল। তো এখান থেকে দেখুন এই অপশনটিতে ক্লিক করলে আপনি এখান থেকে ক্যামেরা সিলেক্ট করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন লেন্স রয়েছে। আপনি এখান থেকে লেন্স সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আপনি ফোকাল লেন্থ সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আপনি অ্যাপারচারও সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে শুরুতেই ক্যামেরা সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে লেন্স সিলেক্ট করে দিয়েছি। আপনি চাইলে আপনার পছন্দ মতো লেন্স এখানে সিলেক্ট করতে পারবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ফোকাল লেন্থ আছে। আপনি এখান থেকে ফোকাল লেন্থ সিলেক্ট করতে পারবেন। তো আমি যেহেতু সিনেমাটিক শট নিব তাই এখান থেকে 35 অথবা 50 রাখবো। তো আমি এখানে 35 দিলাম এবং এখান থেকে অ্যাপারচার রয়েছে। অ্যাপারচারটা একটু কম যদি রাখি আমরা তাহলে কিন্তু এখানে ডেপথটা ভালো আসবে, লাইটিং ডেপথটা ভালো আসবে। তো আমরা এখানে এটা সেট করে দিলাম। সেট করার পর এইখানে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব ইউর সিন। তো এইখানে আমরা একটা প্রম্পট লিখে দিব। তো আমরা এখানে একটা প্রম্পট লিখে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ব্যাস সাইজ রয়েছে। আপনি এখানে চাইলে 4টা পর্যন্ত আপনি ইমেজ জেনারেট করতে পারবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন রয়েছে অ্যাসপেক্ট রেশিও। আপনি এখান থেকে অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করতে পারবেন। আমি যেহেতু সিনেমাটিক ভিডিও বানাবো তাই এখান থেকে সিনেমাটিক অ্যাসপেক্ট রেশিও দিয়ে দিলাম। আপনি চাইলে কিন্তু এখান থেকে রেজোলিউশন 4K পর্যন্ত নিতে পারবেন। তো আমি 1K তে করতেছি যাতে দ্রুত জেনারেট হয় আপনাদেরকে দেখানোর জন্য। এবং এখানে দেখতে পাচ্ছেন রয়েছে গ্রিড। আপনি এখান থেকে গ্রিড সিলেক্ট করতে পারবেন 1:1, 2:2, 3:3, 4:4। তো আমি যদি এখানে 4:4 দেই তাহলে দেখুন এখানে কিন্তু আমাকে 4K তে জেনারেট করতে হবে। তো আমি এখানে 4:4 দিলাম এবং এইখানে দেখুন একটা অপশন রয়েছে। আপনি চাইলে কিন্তু এই অপশনের মাধ্যমে এখানে এটা কিন্তু নতুন অপশন এসছে। আপনি আগে থেকে চাইলে এখানে কিন্তু আপনার ক্যারেক্টার এলিমেন্ট কিন্তু আপনি সেট করে রাখতে পারবেন। এখান থেকে আপনি ক্রিয়েট এলিমেন্টে ক্লিক করে আপনি এখানে কিন্তু নতুন এলিমেন্ট তৈরি করতে পারবেন। এখান থেকে ইমেজ আপলোডে ক্লিক করে আপনি এখানে কিন্তু রেফারেন্স ইমেজ দিতে পারবেন এবং এখানে কিন্তু আপনি 3টা পর্যন্ত 3টা অ্যাঙ্গেলে আপনি এখানে ইমেজ আপলোড করে সেটার এখানে নাম কাস্টমাইজ করে ডেসক্রিপশন দিয়ে আপনি কিন্তু সেভ করে রাখতে পারবেন। যেমনটা দেখুন আমি এখানে সেভ করে রেখেছি। তো আমার ওগুলার প্রয়োজন নেই তাই আমি ওগুলা দিলাম না। তো এখান থেকে আমরা যে প্রম্পটটা দিয়েছি, এখানে যে আমরা ক্যামেরা সিলেক্ট করেছি, লেন্স সিলেক্ট করেছি, সেগুলো দিয়ে আমরা একটা ইমেজ জেনারেট করব। এর জন্য এখান থেকে জেনারেট ইমেজ এই লেখাটিতে ক্লিক করলাম। এবার দেখুন এটা প্রসেসিং এ চলে আসছে। কিছুক্ষণের ভিতরে আমাদের ইমেজটা তৈরি হয়ে যাবে।
এবার দেখুন আমাদের প্রম্পট থেকে কিন্তু ইমেজ জেনারেট হয়ে গেছে। এখান থেকে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো এখানে কিন্তু আমাদের ফ্রেম তৈরি হয়ে গেছে। এবার এই ফ্রেম থেকে আমাদের পুরো ভিডিও অ্যাঙ্কর ভিজুয়াল তৈরি করব এবং এখান থেকে আমার যেটা পছন্দ হবে সেটাকে আমি ব্যবহার করব। এবার এখান থেকে আপনার যেই ফ্রেমটা পছন্দ, যেই ফ্রেম দিয়ে আপনি সিনেমাটিক ভিডিও তৈরি করবেন সেই ফ্রেমটা আপনি কিন্তু সিলেক্ট করতে পারেন। তো আমি এইখান থেকে একটা ফ্রেম সিলেক্ট করতেছি। তো এখান থেকে আমার কাছে মনে হয়েছে এই ফ্রেমটা পারফেক্ট হতে পারে। এর জন্য এখান থেকে জাস্ট আমি এই অ্যানিমেট লেখাতে ক্লিক করলাম। অ্যানিমেট লেখাতে ক্লিক করার সাথে, সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এই যে ভিডিও অপশনে এসে সিনেমাটিক স্টুডিওর ভিডিও অপশনে এসে দেখুন এখানে কিন্তু আমাদের ফার্স্ট ফ্রেম যেটা সেটাতে কিন্তু এড হয়ে গেছে। এবার এইখানে এই ভিডিও ফ্রেমের ভিতরে নতুন কি, কি যুক্ত হলো সেইটা আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখুন শুরুতে যেটা যুক্ত হয়েছে সেটা হলো ডিরেক্টর প্যানেল। আগে কিন্তু এটা ছিল না। এখন আপনি এইখান থেকে কি, কি করতে পারবেন? এখান থেকে আপনি চাইলে কিন্তু ক্যারেক্টার সিলেক্ট করতে পারবেন, রেফারেন্স ইমেজ সিলেক্ট করতে পারবেন। যেমন এখানে দেখুন আপলোড ইমেজ এই লেখাটিতে ক্লিক করে আপনি চাইলে ইমেজ আপলোড করতে পারবেন অথবা এইখানে দেখুন একটা অপশন আছে অ্যাড ক্যারেক্টার অ্যান্ড প্রপস। এটাতে ক্লিক করলে যেটা আমি ইমেজের ক্ষেত্রে দেখালাম এখান থেকে কিন্তু আপনি আগে থেকে চাইলে ইমেজ জেনারেট করে রেখে সেগুলো কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন এবং এখানে মাল্টিপল শটের জন্য কিন্তু আপনি এখানে আলাদা, আলাদাভাবে ফ্রেম সিলেক্ট করতে পারবেন এবং এখানে দেখুন রয়েছে মুভমেন্ট। এখানে এই মুভমেন্টের ভিতর থেকে আপনি কিন্তু চাইলে মুভমেন্ট সিলেক্ট করতে পারবেন। যেটা আপনার পছন্দ আপনি কিন্তু সেটাই সিলেক্ট করতে পারবেন এইখান থেকে এবং এখানে দেখুন যুক্ত হয়েছে স্পিড র্যাম্প। এখানে এই স্পিড র্যাম্পের ভিতরে আপনি দেখুন এখানে বেশ কয়েকটা মোড রয়েছে। এটা হচ্ছে অটো, যেটা আপনার সিনেমাটিক ভিডিওর সাথে যায় সেটা এখানে অটোমেটিক্যালি সিলেক্ট করে দিবে। এটা হচ্ছে ইমপ্যাক্ট, এখানে দেখুন রয়েছে স্পিড আপ, স্লোমো এবং দেখতে পাচ্ছেন রয়েছে লাইনার। তো এখান থেকে আপনার যেইটা খুশি, আপনার যেটা আপনার ভিডিওর স্বার্থে লাগে সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ডিউরেশন সিলেক্ট করার অপশন। আপনি এখান থেকে ডিউরেশনও সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আমি ৫ সেকেন্ড দিয়ে দিলাম এবং এইখানে দেখুন নিচে রয়েছে ডিসক্রাইব ইউর সিন। এখান থেকে আপনি চাইলে কিন্তু আপনার সিনটাকে আপনি ডিসক্রাইব করে দিতে পারবেন এবং এখানে প্রম্পট লিখে, লিখে প্রত্যেকটা একটা প্রম্পটের পরে আরেকটা প্রম্পট যখন আপনি লিখবেন তখন আপনি চাইলে কিন্তু এইখান থেকে চাইলে আপনার যে ক্যারেক্টার রয়েছে সেখান থেকে কিন্তু আপনি ইমেজ সিলেক্ট করে দিতে পারবেন। তো এখান থেকে দেখুন সিঙ্গেল শট রয়েছে, আপনি চাইলে এটাকে মাল্টি শট করতে পারবেন এখন থেকে। এখানে দেখুন মাল্টি শট ম্যানুয়াল রয়েছে, আপনি চাইলে মাল্টি শট ম্যানুয়াল থেকে এখান থেকে আপনি যে দেখুন অটো এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা ফ্লোস এগুলো কিন্তু আপনি কম বেশি করতে পারবেন এবং এখানে রয়েছে সিন মাল্টিশট অটো। আপনি চাইলে এখান থেকে কিন্তু মাল্টিশট অটোতেও দিতে পারবেন, অটোমেটিক্যালি এটা সিলেক্ট হবে। এবং এইখান থেকে দেখুন অ্যাসপেক্ট রেশিও আগের থেকে কিন্তু এখানে 16:9 ছিল, এখন কিন্তু 21:9 হয়ে গেছে যেটা ফুল সিনেমেটিক। এখান থেকে আপনি ফুল সিনেমেটিক ফ্রেম সিলেক্ট করতে পারবেন। এখানে কোয়ালিটি, এখানে সর্বোচ্চ আপনি 1080p পর্যন্ত ভিডিও জেনারেট করতে পারবেন এবং এখানে সবথেকে মজার যে বিষয়টা আছে সেটা হলো এই অপশনটা। এইখানে ক্লিক করলে কিন্তু আপনি একটা ভিডিওকে আপনি কিন্তু পূর্ণাঙ্গ সিনেমাটিক লুক দিতে পারবেন। যেমন অ্যাকশন সিনের জন্য এখান থেকে অ্যাকশন সিলেক্ট করবেন, হরর সিনের জন্য আপনি এখান থেকে এটা সিলেক্ট করবেন, কমেডি সিনের জন্য এখান থেকে কমেডি এবং ওয়েস্টার্ন সিনের জন্য ওয়েস্টার্ন এবং এখানে দেখতে পাচ্ছেন সাসপেন্স সিন রয়েছে, আপনি সাসপেন্স সিনের জন্য আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ইন্টিমেট, আপনি এখান থেকে যদি আপনার ক্যারেক্টারকে কিস করাতে চান সেটাও আপনি সিলেক্ট করাতে পারবেন এবং এখানে আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে স্পেকটিক্যাল। আপনি চাইলে এখান থেকে কিন্তু এইটাও সিলেক্ট করতে পারবেন। আপনার যেইটা পছন্দ আপনি এখান থেকে কিন্তু চাইলে সেটা সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে হরর সিলেক্ট করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন অডিও অন রয়েছে, আপনি চাইলে এটাকে অফ করে দিতে পারবেন এবং চাইলে আপনি একই সাথে ৪ টা পর্যন্ত আপনি ভিডিও জেনারেট করতে পারবেন। আপনার যেটা খুশি সেটা ইউজ করতে পারবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনার এইখানে কিন্তু দেখুন আমি যদি মাল্টিপল ভিডিও তৈরি করি এক ক্লিকে তাহলে দেখুন এখানে কিন্তু আমার এই যে এখানে ক্রেডিট কিন্তু খরচ হচ্ছে বেশি। তো আমি এখানে একটা এখান থেকে আমি সিলেক্ট করলাম। এবার এইখানে দেখুন আমি আমাদের যে শুরুর যে ফ্রেমটা সেটা কিন্তু সিলেক্ট করে দিয়েছি এবং এখান থেকে আমি এবার এন্ড ফ্রেমটাও সিলেক্ট করে দিব। দেখুন এখানে আমাদের স্টার্ট ফ্রেম এবং এন্ড ফ্রেম দুইটাই কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে এবং এখান থেকে আমাদের যে ডিউরেশন সেটাও সেট হয়ে গেছে। এখান থেকে মুভমেন্ট যেটা আছে সেটাকে আমি অটো না দিয়ে আমি এইটাকে দিব ডলি ইন। তো আমি এটা দিয়ে দিলাম এবং এইখান থেকে আপনি চাইলে কিন্তু ক্যারেক্টারের সাথে, সাথে কনসিস্টেন্সি ঠিক রেখে আপনি কিন্তু প্রম্পট লিখতে পারবেন। তো এবার আমরা এখানে প্রম্পট লিখে দিব। তো এখানে দেখুন আমি একটা প্রম্পট দিয়েছি। এবার দেখুন এখান থেকে আমি ইমেজ আপলোড করে দিচ্ছি একটা। তো দেখুন এখানে কিন্তু ইমেজ এড হয়ে গেছে। এবার চাইলে আমরা এখানে আরেকটা প্রম্পট লিখতে পারবো। এবার দেখুন আমরা এখানে আরেকটা প্রম্পট দিয়ে দিয়েছি। এবার আমরা এখানে আরেকটা ইমেজ এড করব। তো দেখুন আমাদের এখানে সেকেন্ড ইমেজ বা সেকেন্ড ফ্রেমটাও কিন্তু এখানে
অ্যাড হয়ে গেছে। এবার আমরা চাইলে কিন্তু এখানে আরেকটা প্রম্পট লিখতে পারবো। তো এখানে আমাদের সকল কিছু সেট করা শেষ হয়ে গেছে। এবার দেখুন এখান থেকে জেনারেট লেখাতে ক্লিক করলেই এটা জেনারেট হতে শুরু করবে। তো আমি এখান থেকে জেনারেট লেখাতে ক্লিক করলাম। দেখুন এটা প্রসেসিং এ চলে আসছে এবং আমাদের ভিডিও কিন্তু তৈরি হচ্ছে এখান থেকে। ওকে, এবার দেখুন আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে। এখান থেকে দেখুন ভিডিওটা আপনি জাস্ট দেখলে অবাক হয়ে যাবেন। ভিডিওর ডিটেইলস, এক্সপ্রেশন এবং এখানে যে কালার গ্রেডটা হয়েছে পুরাপুরি একটা সিনেমাটিক লুক চলে আসছে এখানে। দেখুন এখান থেকে কিন্তু আমি যদি ভিডিওটাকে একটু বড় করি এবং যদি ভিডিওটা প্লে করি তাহলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু মাল্টি শটের একটা ভিডিও তৈরি হয়েছে এবং দেখুন এখানে ভিডিওর প্রত্যেকটা শট এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু একদম পারফেক্ট সিনেমাটিক লুকের মতো। শুধু তাই না, আপনি কিন্তু চাইলে প্রম্পট দিয়ে কিন্তু আপনি এই টাইপের ভিডিও তৈরি করতে পারবেন। যেমন দেখুন এখানে হ্যাপি মোড দিলে একই ক্যারেক্টার দেখুন এখানে খুব সুন্দরভাবে হাসতে থাকবে। ডিসগাস্টিং দিলে এখানে দেখতে পারবেন ডিসগাস্টিং ফিলনেস চলে আসবে। এখান থেকে যদি আপনি ফেয়ার সিলেক্ট করেন তাহলে দেখতে পারবেন একদম অরিজিনাল ভাবে লুক দিচ্ছে, এক্সপ্রেশন দিচ্ছে। এই হিক্সফিল্ড সিনেমা স্টুডিও 2.0 থেকে আপনি এই টাইপের ভিডিওর আউটপুট কিন্তু পেতে পারেন। এছাড়াও আপনি চাইলে স্পিড র্যাম্প ব্যবহার করে এই টাইপের অ্যাকশন শটগুলোও কিন্তু আপনি জেনারেট করতে পারবেন সিনেমা স্টুডিওর এই নতুন আপডেট থেকে। এখানে ফুটেজগুলো একটু খেয়াল করে দেখুন কতটা স্মুথ ভাবে এখানে স্লো মোশন করেছে এবং একদম সিনেমাটিক লুক দিয়েছে একটা ভিডিওকে। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে এই যে স্পিড র্যাম্পটা রয়েছে এই স্পিড র্যাম্প ব্যবহার করে এই টাইপের ভিডিওগুলো কিন্তু আপনি জেনারেট করতে পারবেন এই হিক্সফিল্ডের সিনেমা স্টুডিও 2.0 এর এই নতুন আপডেট থেকে। এছাড়াও নিচে যে অপশন রয়েছে এই অপশনের মাধ্যমে কিন্তু ইমোশন চেঞ্জ করে করে কিন্তু আপনি ভিডিও জেনারেট করতে পারবেন। আপনি যদি অল্প একটু সময় দেন, ঠিকমতো যদি প্রম্পট লিখেন, ইমেজ জেনারেট করেন তাহলে কিন্তু আপনি এখানে একদম সিনেমাটিক লুক দিতে পারবেন একটা ভিডিওকে এবং আপনি চাইলে কিন্তু এখান থেকে সিনেমাটিক শটগুলো তৈরি করে নিতে পারবেন। এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনি হিক্সফিল্ড সিনেমা স্টুডিও 2.0 ব্যবহার করে এআই ফিল্ম মেকিং করবেন প্রফেশনাল লেভেলে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে এইটার টুলস এর লিংক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তার মানে এই যে সিনেমা স্টুডিও এটার লিংক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। আপনারা চাইলে লিংক থেকে সরাসরি এখানে অ্যাক্সেস নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।